গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আছি আমার ভালো। তো আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসলাম। তো একটা আজকে আইটেম হয়ে আছে, তো আইটেমটার নাম মেলে নাখো। তোমরা ভিডিওটা শেষত কমেন্ট করবেন সবাই কি আইটেম। তো ঠিক আছে, আমি আইটেমটা রেডি করেছি, তোমার ভিডিওটা সম্পূর্ণ দিয়ে থাকো। ভিডিওটা স্কিপ করলে কিন্তু বোঝা পাবো, তো সম্পূর্ণ ভিডিও দেখে থাকো, তারপর ভিডিও শেষত কমেন্ট দিবেন। লেটস গো। তো বন্ধুগুলো, সবার প্রথমে আমি আলুগুলো ভাজে নিলাম, তারপর আদা রসুনগুলো বাটা নিলাম, তারপর মাংসটা ধুয়ে নিলাম গরম জল করিয়ে। তো বন্ধুরা, কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ গরম তেল অল্প করে ভাজে নিলাম। তাহলে আমি মাংসটা ছাড়ি দিই। তো মাংসটা আমার ছাড়ি দেওয়া হয়ে গেলে সময়গুলো দিয়ে দেবো। তো মোর বন্ধুটা করলাম, ঠিক আছে তুই মাংসটা বানাও, মুই ক্যামেরাটা করিয়েছি। তারপর মোর বন্ধুক দিলাম, মাংসটা বানিয়েছে, মুই ক্যামেরাটা করিয়েছি। তো বন্ধুরা, হলদি দেওয়ার পর মাংসটার কালার চেঞ্জ হয়ে গেল। তো এবার দুটো টমেটো কাটি দেবো। এবার দিয়েছে চিকেন পাউডার, তারপর দিয়েছে তোমার জিরে পাউডার, তারপর দিয়েছে জিরে পাউডার। আর একটা এটা হলো, এটাও পাউডার হয়, জানো না নাম কি। তো দু এখন পাউডার দেওয়া পরে এবার দেওয়া হবে তারপর তোমার মরিচের গুঁড়ে, মরিচের পাউডার। তো বন্ধু গেলে মশলা দেওয়ার পর মাংসটার কালার কিরকম হচ্ছে দেখো, মনে হয় দেখলে খাবার মন যায়। তো দেখি থাকো কিরকম বানিয়েছে। তো মোর বন্ধুটা পুরো মন লাগে দিয়ে পুরো বানিয়েছে সবজি। তো মুই কয়েছে মাংসটা যে টেস্ট আছে, ইয়ে কয়েছে ঠিক আছে পুরো টেস্ট করে বানাম। তার জন্য লাহে লাহে হাসিয়েছে, দেখো কিরকম বানিয়েছে। ওর রিয়েকশনটা দেখো কিরকম হয়েছে, মুখের দিকে দেখে দেখো কিরকম হয়েছে। তো যাই হোক, বন্ধুটা পুরো স্পেশাল করে বানিয়েছে, খাওয়ার পর দিস মতো হয় না হয়। তো বন্ধুরা, ফাইনালি মাংসটা কষা কষা ভাজা হয়ে গেল। হেলা আমার মাংসটা জল দিয়েছি, জল দেওয়ার পরে অল্প জাল করলে হয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি মাংসটা জাল হয়ে গেলে আমরা ধনিয়া কাটিতে বসে ধনিয়ার পাতা কেটে দিলাম। দেওয়ার পরে 2-3 মিনিট পরে জাল হলে নামাবো। তো মাংসটা কীরকম হচ্ছে, কিসের মাংস নিশ্চয় কমেন্ট করে জানাবেন। বাই বাই।